সোশ্যাল মিডিয়াতে একটা থিওরি ঘোরাঘুরি করছে যে টেক্কা আর এই যে 22শে শ্রাবণ ইউনিভার্স, এটা একটা ক্রস ওভার হতে পারে। এবং যেহেতু দুটো ছবির মধ্যেই মানে দশম অবতার এবং টেক্কা দুটোতেই কমলেশ্বর মুখার্জি দুটো পুলিশের চরিত্র প্লে করছেন, এবং যে জায়গাটা দিয়ে আমরা প্রবীর পোদ্দারকে হাঁটতে দেখেছি সেম জায়গাটা দিয়ে রুক্মিণী মৈত্রর যে ক্যারেক্টারটা মায়া, যে পুলিশ অফিসার, সেও হাঁটছে। তো এরকম সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে করা হয়েছে এবং সৃজিত মুখার্জি সেটা নিজে শেয়ার করেছে, বলেছেন লেটস সি। তো সোশ্যাল মিডিয়া থিওরির জন্য ঠিক আছে, ফ্যান্সরা মাল্টিপল থিওরিজ বানাবে, ঠিক আছে, বাট এটার ফ্লিপ সাইডও আছে, সেটার মধ্যে আমি আসছি। তো সবচেয়ে প্রথমে একটা জিনিস দেখুন যে এই জিনিসটাকে আদৌ প্র্যাকটিক্যালি পসিবল। আপনারা একটু সাউথে চলে যাই, লোকেশ কানাগরাজ খুব সাকসেসফুলি ইউনিভার্স বানাতে পেরেছে। তো তার প্রথম ছবি হচ্ছে ক্যাদি, 2019-এ এসছে দিওয়ালিতে। তার পরবর্তীতে সে বিক্রম বানিয়েছে, আর তার পরবর্তীতে লিও বানিয়েছে। এই তিনটে ছবি নিয়ে এলসিইউ, লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স। এবার এই তিনটে ছবির প্রডিউসার কিন্তু আলাদা আলাদা। মানে লিও ছবিটার প্রডিউসার হচ্ছে এস ললিত কুমার, অন্যদিকে বিক্রম ছবির প্রডিউসার কামাল হাসান নিজে, কামাল হাসানের যে প্রোডাকশন হাউস রাজকামাল ইন্টারন্যাশনাল। আর প্রথম যে ছবিটা সেটা ড্রিমওয়্যার, মানে কার্তিদেরই রিলেটিভদের মানে তারাই প্রডিউসার, কাইন্ড অফ বলা যেতে পারে যে সূর্যা কার্তির আর কি রিলেটিভ, ওরা ভাই হয়, তারা আর কি প্রডিউস করেছে ড্রিম ওয়ারিয়ার পিকচার্স, তারা হচ্ছে ক্যাদির প্রডিউসার। তিনটে কিন্তু প্রোডাকশন হাউস আলাদা। কিন্তু ওখানে কি হয় তামিলনাড়ুতে, যে একটা প্রোডাকশন হাউস আরেকটা প্রোডাকশন হাউসকে এনওসি দেয় যে আপনি চাইলে করতে পারে। তাই জন্য কিন্তু লোকেশ কানাগরাজ করতে পেরেছে, এবং যেহেতু সে ওই লেভেলের সাকসেসফুল ডিরেক্টর তাই জন্য কিন্তু করতে পারছে। এটা কিন্তু সব ডিরেক্টরের পক্ষে পসিবলও নয় যে ডিফারেন্ট প্রোডাকশন হাউস অথচ আমি ক্যারেক্টারকে ক্রস ওভার করিয়ে কানেক্ট করাচ্ছি। যেরকম কামাল হাসানের যে প্রোডাকশন হাউস আছে, তারা লোকেশ কানাগরাজকে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে তুমি যা খুশি তাই করতে পারো, ঠিক আছে, কোনো মানে যা খুশি ক্রস ওভার করাতে পারো, আমি কিছু বলবো না। কিন্তু এই যে ড্রিম ওয়ারিয়ার পিকচার্স আছে আর এই যে ললিত কুমার, এদের মধ্যে কিন্তু আগে একটা ঝামেলা ছিল। তা সত্ত্বেও যেহেতু লোকেশ ওই লেভেলে সাকসেস ডেলিভার করেছে, তাই জন্য কিন্তু তারা ওটা করতে পেরেছে ওই এনওসি দিয়ে ইত্যাদি দিয়ে। কালকে যদি লোকেশ সাকসেস না দিতে পারে তাহলে মাইন্ড বি হয়তো এটা করতেও পারবে না। লেটস সি, সেটা সামনে দিয়ে দেখা যায়, বাট আশা করবো লোকেশ আমার খুব পছন্দের এটা সাকসেস দিই। বাট বাংলাতে কিন্তু এই সিনারিওটা হবে না। এখানে প্রোডাকশন হাউসদের মধ্যে দেখুন, ওখানে কি মার্কেটের সিনারিওটা অনেক বড়। তো কোনো প্রোডাকশন হাউস অপরচুনিটিস যেহেতু বেশি এবং মার্কেটে বিজনেসও হয় বেশি, তাই জন্য কোনো প্রোডাকশন হাউস আরেকটা প্রোডাকশন হাউসকে আটকাচ্ছে না, কারণ জানে কালকে আমারও অ্যাডভান্টেজ হবে আর কি। কিন্তু এখানে অপরচুনিটি কম, মার্কেট সাইজ কম, তো একটা প্রোডাকশন হাউস অন্য প্রোডাকশন হাউসকে হেল্প করবে না। এই ছবিটাতে টেক্কাতে যদি এই ক্রস ওভারটা করাতে হয় মানে তাহলে এসভিএফ এর, ওটা হচ্ছে এসভিএফ এর ফ্র্যাঞ্চাইজ। ওই ছবিটা 4টে যে ছবি হয়েছে এতদিন, ওই যে ক্যারেক্টার্সগুলো এত লাভড ক্যারেক্টার্স হয়েছে প্রবীর পোদ্দার, এগুলো কিন্তু এসভিএফ এর ফ্র্যাঞ্চাইজ। তো সেটাকে দেব অ্যাক্সেস করতে পারবে, এই জিনিসটা এত ইজিলি এখানে করা যাবে না। এটা প্র্যাকটিক্যালি পসিবল না, কারণ মার্কেটটা ছোট। তো কোনো প্রোডাকশন হাউস অত ইজিলি নিজের আইপিটা অন্য কাউকে দিয়ে দেবে না, যেটা অতটা মানে একটা ভ্যালু রাখে, সেটা অত ইজিলি সে দিয়ে দেবে না। তো সেটাই আর কি ব্যাপার। এবং এটা আপনি অন্য লজিকেও ভেবে দেখুন যে প্রসেনজিৎ এবং অনির্বাণকে নিয়ে আরেকটা ছবি অ্যাকচুয়ালি এসভিএফ পুজোতেই আনবার চেষ্টা করছিল, তো সেখানে তারা টেক্কাকে এটা দিয়ে থাকবে, এটা হয় না কখনো। সেইখান থেকে এটা অ্যাকচুয়ালি পসিবল নয়। এবার এই যে ফ্যান থিওরিজগুলো হচ্ছে, এটা দেখতে আমারও ভালো লেগেছে, আর অবজারভেশনটা সত্যি দারুণ ছিল। এবং দেখুন বাংলা সিনেমার ক্ষেত্রে কি হয় কি, এইগুলো এই লোকেশন রিপিটেশন হতেই থাকে। এটা বহু ছবির মধ্যে আমরা একই লোকেশন দেখতে পাই। তো কারণ এখানে কিছু লিমিটেড লোকেশনসের মধ্যেই শুটিং হয়, কলকাতার মধ্যেই শুটিং হয়, কিছু লিমিটেড লোকেশনস আছে যেগুলো বাজেট ফ্রেন্ডলি, শুটিং ফ্রেন্ডলি, তো সেখানেই শুট হয়, তো তাই জন্য লোকেশন রিপিটেশন হয়। তো সেখান থেকে একটা কোইন্সিডেন্টালি ব্যাপারটা মিলে গেছে। আর আরেকটা কথা হচ্ছে, এই যে ফ্যান থিওরিগুলো হচ্ছে, এটা এমনি পড়তে শুনতে ভালো লাগছে, কিন্তু এটা কিন্তু একটা রং এক্সপেকটেশনও সেট করে দর্শকের মাথায়। এবার যদি ধরুন এই ব্যাপারটা খুব হাইপ আপ হয়ে যায়, যেটা হয়েছেও, লোকে একটা নোশান নিয়ে আসবে যে এই ছবিটা একটা অন্য কিছু হবে। এবার দুটো ছবির ট্রিটমেন্ট কিন্তু আলাদা। টেক্কার ট্রিটমেন্টটা ইটস এ থ্রিলার, বাট দ্য ট্রিটমেন্ট ইজ মোর সার্টেল, ঠিক আছে, ইট ইজ মোর রিয়েলিস্টিক জোন। সেখানে এই যে দশম অবতার বা ওটা একটা সিরিয়াল কিলিং এর ওয়ার্ল্ড, ওখানে ক্যারেক্টার্স গুলো কিন্তু লার্জার দ্যান লাইফ। ওখানে কিন্তু ট্রিটমেন্টের মধ্যে অনেক বেশি স্লিকনেস, অনেক বেশি মাসি জিনিসপত্র বা ডায়লগ এর মধ্যে একটা সোয়াগ ইত্যাদি রয়েছে। দে ক্যান বি থ্রিলার্স, কিন্তু দ্য ট্রিটমেন্ট অফ দ্য থ্রিলার্স ইজ ডিফারেন্ট। এবার তখন কি হবে, যখন আপনি এইটা মাথায় আবার সেট করে নেবে লোকে যে এটা ওই ফ্র্যাঞ্চাইজিতে বিলং করে বা ক্রস ওভার হতে পারে, তখন কিন্তু সে সেই রকম এক্সপেকটেশন নিয়ে যাবে যে আচ্ছা ওরকম ট্রিটমেন্ট বা ওইরকম ডার্ক কমেডি আমি এক্সপেক্ট করবো। তো তখন গিয়ে সে তার এই ছবিটা যে ফ্লেভারটা সেটা নাও ভালো লাগতে পারে। সো যাই করুন, ভেবে চিন্তে করুন যে এটা এই ফ্যান থিওরির একটা ফ্লিপ সাইডও আছে। ফ্যান থিওরি যদি ইন লাইনসে হয় যে হ্যাঁ এই ছবিটার এটাই ট্রিটমেন্ট, আমি এইগুলোই থিওরি বলছি, দ্যাটস ফাইন। কিন্তু যখনই আপনি বেরিয়ে একটা অন্য কিছুর মধ্যে চলে আসেন, ইট ক্যান সেট আ রং এক্সপেকটেশন ফর দ্য ফিল্ম অলসো। দেখা যাক সেটা কি হয়। এবার এটা কখনো কখনো আমার হিতেও কাজ করে, যে ছবির মধ্যে আপনি এক্সপেক্ট করলেন এক জিনিস, পাচ্ছেন অন্য জিনিস। এটা অ্যানিমালের মধ্যে আমি দেখেছিলাম। অ্যানিমালের যে ডার্ক কমেডি থাকবে, এটা আমরা ট্রেলার টিজার থেকে বুঝতে পারিনি।
যখন পৌঁছেছি তখন দেখছি রয়েছে, তখন মজা লেগেছে। তো সেইটা একটা রয়েছে, তো দেখা যাক সেটা কি হয় টেক্কার ক্ষেত্রে। বাট সৃজিত মুখার্জির ছবির ক্ষেত্রে কি হয় না, অনেকগুলো মানে টকিং পয়েন্টস হয়ে যায় এইগুলো নিয়ে যে কথা হচ্ছে, যেহেতু উনি থ্রিলার বহুদিন ধরে বানিয়েছেন, কাইন্ড অফ বলা যেতে পারে বাংলা সিনেমা থ্রিলারের আর কি একটা জনক বলা যেতে পারে। তো সেটা যেহেতু করে এসছেন, তো তাই জন্য একটা অডিয়েন্সদেরও এক্সপেকটেশন সেট হয়ে গেছে এবং সেটা প্রচন্ড হাই সেই বারটা। তো দেখা যাক কি হয়। আমিও তো প্রচন্ড এক্সাইটেড, আর কয়েকদিনই বাকি, 2 দিন বাকি। তো আপনারা ট্রেলার মানে দেখে, যারা ট্রেলার টিজার ভালো লেগেছে অবশ্যই টিকিট কাটুন, দেখুন এবং বাকি বাংলা ছবিগুলো দেখুন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।